সরকার বদলেছে, ঘোষণা এসেছে মব কালচার শেষ, কিন্তু 2 সপ্তাহ না পেরোতেই এরই মধ্যে আবারও দলবদ্ধ বিশৃঙ্খলার অভিযোগ। বাংলাদেশ ব্যাংক, আদালত, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, একের পর এক ঘটনায় উঠছে প্রশ্ন, সরকার কি সত্যিই মব নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি রাজনৈতিক পালাবদলের সঙ্গে পাল্টায় শুধু পক্ষ, বদলায় না সংস্কৃতি? বাংলাদেশ ব্যাংকে গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরানোর প্রক্রিয়ার মধ্যেই তার উপদেষ্টা ও কয়েকজন কর্মকর্তাকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ নতুন করে মব কালচার বিতর্ককে সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাবেক গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছে। ঘটনাটিকে অনেকেই দলবদ্ধ উশৃঙ্খল আচরণ বা মব হিসেবে বর্ণনা করছেন। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান একে সরকার সমর্থিত মব কালচারের সূচনা বলে মন্তব্য করেছেন। যদিও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতারা দাবি করছেন তাদের সরকার কোনোভাবেই মবকে রাজনৈতিক প্রশ্রয় দেবে না। এদিকে নতুন সরকারের শপথের পরদিনই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসেও অস্থিরতার ঘটনা ঘটে। ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন অফিসে মব সৃষ্টি করে তাকে অপসারণ করা হয়েছে। দলটি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। শুধু তাই নয়, বরিশাল আদালত ও সুপ্রিম কোর্টে আইনজীবীদের পক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনাও আলোচনায় এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন দলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধীরা। ফলে প্রশ্ন উঠছে, সরকার পরিবর্তনের পরও কেন থামছে না এই দলবদ্ধ শক্তি প্রদর্শন? বিশ্লেষকরা বলছেন মবের ঘটনা কেবল আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি রাজনৈতিক বার্তারও প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক মনে করেন দ্রুত এবং দৃশ্যমান আইনি ব্যবস্থা নিলে মব নিয়ন্ত্রণ সম্ভব। তার ভাষায়, রাজনৈতিক শক্তি ব্যবহার করে কাউকে অপমান বা পদত্যাগে বাধ্য করা, যেভাবেই ব্যাখ্যা করা হোক, তা মবের সংজ্ঞার মধ্যেই পড়ে। মানবাধিকার কর্মীদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক শূন্যতা ও বিচারহীনতার সংস্কৃতি মব সহিংসতাকে উস্কে দিয়েছিল। এখন রাজনৈতিক সরকার দায়িত্বে থাকায় আইনের শাসন প্রতিষ্ঠার দায় আরও স্পষ্ট। বরিশালের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়াকে অনেকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তবে মূল প্রশ্ন হলো, দলীয় নেতাকর্মীরা কি সরকার প্রধানের বার্তা ধারণ করছেন, নাকি মাঠ পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাৎক্ষণিক শক্তি প্রদর্শনী হয়ে উঠছে নতুন স্বাভাবিকতা? সরকার বলছে তারা কঠোর, বিরোধীরা বলছে এটি রাজনৈতিক মদতপুষ্ট সংস্কৃতি। বিশ্লেষকেরা বলছেন দ্রুত আইনি প্রয়োগই একমাত্র সমাধান। এখন দেখার বিষয়, ঘোষণার রাজনীতি পেরিয়ে বাস্তবে মব কালচার নিয়ন্ত্রণে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা না হলে ক্ষমতার পালাবদল ঘটলেও বিশৃঙ্খলার ধরন বদলায় না, বদলায় শুধু মুখ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।